তাদেরকে আমরা বলেছি যে আপনারা রাস্তার উপরে এটা রাখতে পারবেন না। আমরা একটা এখানের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। সেই সময়টা হলো, এটা আগে থেকেই চলতেছে, এটা আমরা নতুন করে দেইনি, এটা আগে থেকেই রাত 10টার পরে ট্রাকগুলি ঢুকবে এবং ভোর 8টার মধ্যে তারা এখান থেকে বের হয়ে চলে যাবে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা হলো যে এখানে যারা ফলের ব্যবসায়ী আছেন তারা করেন কি, ট্রাকগুলিকে একটা ভাসমান দোকান হিসাবে ব্যবহার করেন, রাস্তার উপরে রাখেন, পিছনের ডালাটা তারা খুলে দেন এবং ওখানে বসেই তারা বিক্রি করেন। তো বিক্রি করতে তো স্বাভাবিকভাবে অনেক সময় লাগে। এইটা যদি তারা করেন তাহলে কিন্তু ওনারা যেতে পারবেন না, রাস্তা এইভাবেই ব্লক থাকবে। তো আমরা এইটা ওনাদেরকে বুঝিয়েছি যে আপনারা এটা করতে পারবেন না, আপনাকে রাস্তা ছেড়ে দিতে হবে। এখানে একটা দেখেন ওনাদের গাড়ি পার্কিংয়ের জন্য একটা ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্কিং করুক, আমাদের কোনো আপত্তি নেই। গাড়ি পার্কিং করে ওখানে বসে যদি সে মাল ডেলিভারি দেয় আমাদের কোনো সমস্যা নেই, বাট রাস্তার উপরে রাখা যাবে না। এখন এই অভিযানটা আমরা পরিচালনা করব। দেখেন এখন আরেকটা জিনিস আমি বলি, এর সঙ্গে একবারেই বলে ফেলি সব, যে এই ট্রাকগুলি যখন এখান থেকে ধরেন আমরা সরিয়ে দিলাম, তারপরে তারা করে কি, তারা যে অলিগলির রাস্তার মধ্যে তারা ট্রাকগুলিকে রেখে দেয়। তা আপনি এখানে পুরানো ঢাকার রাস্তা এমনিতেই ন্যারো, এরপরে যদি আপনি একটা ট্রাক সেখানে রাখেন তাহলে ওখানে আর মানুষ চলাচল করতে পারে না। আমরা ওনাদেরকে সাজেস্ট করেছি যে ওপারে যখন আমি ওই যে বাস স্ট্যান্ডের জমি খোঁজার জন্য আমরা যখন কাজ করছিলাম তখন আমরা দেখলাম যে অনেক জায়গা আছে যেখানে আপনার এই ট্রাকগুলি জাস্ট মালটা ডেলিভারি এখানে দিয়ে তারা চলে যেতে পারে। বাসগুলি রাতে দাঁড়িয়ে থাকে এখানে, এই শহরে পার্কিং করে থাকে। এই বাসগুলি যদি তারা জাস্ট একটু ওপারে চলে যায়, আপনি বাবুবাজার ব্রিজ থেকে হার্ডলি 5 মিনিটস আপনার ওখানে আপনি পৌঁছে যেতে পারবেন। অনেক ট্রাক রাখে অলরেডি, বাসও রাখে। তো এরাও যদি একটু যায় তাহলে আমার এই শহরটা কিন্তু একেবারে স্মুথ থাকে, যে পরিচ্ছন্ন থাকে। তা আমরা এই রকমের একটা পুরানো ঢাকার স্বপ্ন দেখি, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এখন আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে সবাইকে, এই এলাকার যারা বাসিন্দা, যারা নেতৃস্থানীয় আছেন, যারা ব্যবসায়ী আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমরা একটা আন্তরিক মানে কি বলবো, যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের এইটাকে পরিবেশটাকে সুন্দর করার জন্য। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদেরকে যদি আপনাদের কোনো ইস্যুস থাকে আমাদেরকে বলেন, আমরা সেটা অ্যাড্রেস করব, বাট আইন মানতে হবে, আইন মানার প্রবণতা গড়ে তুলতে হবে। আমরা জাস্ট আমাদের কিছু জাস্ট ক্লাস অ্যাক্টিভিটির জন্য আমরা সাফার করছি ওভার দ্য ইয়ার্স। তো আমরা চাচ্ছি যে এই অবস্থার পরিসমাপ্তি ঘটুক এবং আমরা একটা সুন্দর এই পুরানো ঢাকা আমরা তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরও সহযোগিতা কামনা করছি।